আস্তে আস্তে পিউ। এই সবাই উঠে পড়ো, পা উঠাই বসো, পা উঠাও, পা উঠাও, পা উঠাও। আমার যা যা প্যান্ট ভিজে গেছে, প্যান্ট পাস। দেখো অবস্থা, পা পরে ধুও। নৌকা ডুবে গেলে পরে তুমি কেমনে উঠাবা বলো, কেমনে তুমি পা ধোবা বলো? তুমি আমাকে ভয় ভয় দিছিলে মাত্র। এক সাইডে ভাত দিও না, এক সাইডে ভাত দিও। পিউ আমার একটু দ্রুত টানো, দ্রুত টেনে ওনাদের উঠাই দাও। তো যাই হোক, আমরা একটু ওনাদের হেল্প করতেছি। ওনাদের নৌকা ফরেস্টার নিয়ে গেছে, ওনারা মধু কাটতে আসছে, ফরেস্টাররা নিয়ে গেছে। আমরা এখন ওনাদের একটু হেল্প করতেছি, পার করে দিচ্ছি নদী। এই যে আমরা সবাই ফোন হয়ে গেছে গরম, হ্যাং করতেছে। আপনাদের কাছে এখন কেমন আছে মধু? একদম ওর ভিতরে তো কোনো ভেজাল নেই না? আচ্ছা, তাহলে আপনাদের ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে যাবেন। মোবাইলটা উপরে রয়েছে, তোমার নাম্বারটা দিয়ে দাও, আমি কল দেব। আচ্ছা, আপনাদের নাম্বার মুখস্থ নাই? আমার নাম্বারটা মুখস্থ আছে, তোরটা আছে মুখস্থ, তোরটা তো নিচে আছে, নৌকায় থেকে গেছে। কই ফোন নাই, লাভতে পড়ছে। যাই হোক, আমরা এখন ওনাকে পার করে দিলাম। ও নাম্বারটা আমরা মোটামুটি ভালো একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। মানে আমরা চলতে চলতে হচ্ছে দেখলাম ওই সাইড থেকে, মানে জঙ্গলের ভিতর থেকে কেউ একজন কথা বলে উঠছে। তো তাকিয়ে দেখি যে দুজন মানুষ ওখানে দাঁড়ানো। তো হঠাৎ করে আমি তো বাইরে থেকে আসছি, স্বাভাবিকভাবে ভয় পাবো, আর আমি তো ওনাদের চিনি না, মূল কথা। তো ওনারা পরে আমরা ভাবলাম যে হ্যাঁ, ওনাদের কাছে একটু কাছাকাছি নিয়ে যাই। তারপরে আমাদের যে মাঝি আছে, আমাদের প্রফেশনাল মাঝি অর্ক, তো ও বললো কি, ওকে বললাম যে একটু কাছাকাছি নিতে। তো কাছাকাছি নিল। দেন আমরা বুঝতে পারলাম যে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে যে ওনারা মধু কাটতে গেছে সুন্দরবনে। তো সুন্দরবনে মধু কাটতে গিয়ে এই সাইডে নৌকা বের করা ছিল মনে হয়। ওই যেহেতু প্রত্যেকটা খালে এখন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে প্রত্যেকটা খালের মুখে। তো ওরা কি করছে, ওই মনে হয় কোনো একটা খালে ঢুকছে নৌকা নিয়ে, সেই নৌকাটা ওরা উপরে উঠছে। ফরেস্টাররা সেই নৌকাটা নিয়ে চলে গেছে। আর ওনাদের ধরতে পারিনি, ওনারা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এই সাইডে চলে আসছে। ওই সাইডে নৌকা রাখছে, আর এই সাইডে এসে সেই তারা হচ্ছে এই সাইডে চলে আসছে। তো আমরা ওখানে গেলাম, ওনাদের সাথে হচ্ছে কথা বললাম, বলে যেটুকু বুঝলাম যে তারা মধু কাটতে আসছে, এই ব্যাপার, এক্সট্রা ব্যাপার। তো তারপরে আমরা জিগালাম যে এখানে কোনো মধুর চাক আছে কিনা। তো ওনারা বললো যে এখানে একটা আছে। তো সেখানে আমরা উঠে ওই যেটা দেখলেন ওটাই দেখলাম। আর ওটাতে কাটা হয়ে গেছে, মধুর চাকটা মূলত ওটা কাটা হয়ে গেছে, ওটা আর কাটা যাবে না, শুধু দেখে আসলাম আর কি।